সরিষা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আদা, রসুন নিয়ে নিলাম। এগুলোকে ব্লেন্ড করব। আজকে সরিষা বাটা দিয়ে পাবদা মাছ রান্না করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন কড়াইয়ের মাঝে তেল দিয়ে দিয়েছি, সেখানে একে একে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভাজবো। আপনারা কে কে সরিষা বাটা দিয়ে পাবদা মাছ রান্না করেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই তো আমার মাছগুলো এপিট এপিট করে আমি ভেজে নিচ্ছি। রান্না করার সময় চেষ্টা করবেন অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে। এই পাবদা মাছটা সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি টেস্টি হয়। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। একটি কড়াই বসিয়ে দেব চুলোতে, তারপর সেখানে খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম। তারপর সেখানে আমি পেঁয়াজ দিয়ে দিব। আপনাদেরকে একটা টিপস বলে রাখি, সরিষা যখন পিষবেন তখন কিছু কাঁচামরিচ দিয়ে দিবেন সাথে, তাহলে আর তিতা হবে না। পাটায় পিষতে পারেন, চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তেলে পেঁয়াজ ভাজা করে তারপর সেখানে আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ বাটাটা দিলাম, তারপর সরিষা বাটাটাও দিয়ে দিলাম। একটু কষিয়ে নিয়ে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এই তো সবগুলো আরও 1 মিনিট মতো কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য একটু মশলা গুঁড়ো দিয়ে দিব। তারপর সামান্য একটু পানি দিয়ে দিলাম। তারপর মশলাগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মাছ কিন্তু টমেটো না দিলে আমার কাছে ভালোই লাগে না। এই তো টমেটোটা একটু নরম হয়ে আসার জন্য 2-1 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। তারপর ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। এই তো মাছগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে দেব যেন ভেঙে না যায়। তারপর সামান্য একটু পানি দিয়ে ঢেকে দেব। সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি এখানে। তারপর আমি ঢেকে দেব। দেখতে পাচ্ছেন একটু হালকা একটু মাখা মাখা ঝোল থাকবে। সরিষা বাটা একদম ঘন করে ফেললে বসে যায়, তাই একটু হালকা পানি দিয়ে, আমার একটু লবণ কম মনে হচ্ছিল আর একটু লবণ দিয়ে দিয়েছি। এই তো মাছগুলোকে এখন আমি 5-7 মিনিটের মতো রান্না করে নেব। একটু হালকা আলতোভাবে নেড়ে দিচ্ছি। কাঠি দিয়ে রান্না করলে, নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার মাছ হয়ে গেছে, তারপর সেখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার ভিডিওটা যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক আপুরা ভাইয়েরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। কে কে সরিষা বাটা দিয়ে পাবদা মাছ বাসায় রান্না করেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমার মাছ রান্না কিন্তু অলমোস্ট ডান। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।